চাল নিয়ে চালবাজি, যার ড্রাইভিং সিটে মিল মালিকরা, অবৈধ মজুদের পাহাড় বড় বড় মিলগুলোতে। সবকিছুই হচ্ছে চোখের সামনে, অথচ এ বিষয়ে নীরব ভূমিকায় সরকারি সংস্থাগুলো। এতে একদিকে কৃষক পায় না ন্যায্য দাম, অন্যদিকে সাধারণ মানুষকে চাল কিনতে হচ্ছে চড়া দামে। তামজিদ আহমেদের রিপোর্টে বিস্তারিত। জীবন যেখানে যুদ্ধ, একমুঠো ভাতও সেই যুদ্ধের অনিবার্য অনুষঙ্গ। ভাতের জন্যই ষাটোর্ধ্ব বয়সেও মোহাম্মদ গিয়াসুদ্দিনের কাঁধে ভারী বোঝা। আমরা যে চাল খাই এই চাল 75 টাকা কেজি, আমরা 500 টাকার নোট বাঙালি নাই। গত 5 বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। বিশ্ববাজারে যখন চালের দাম কমছে, তখন দেশের বাজারে উল্টো স্রোত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে প্রতি মৌসুমে ধান উৎপাদনের রেকর্ড হচ্ছে, কিন্তু বাজারে এর কেন প্রভাব নেই? চালের দাম না কমার কারণ জানতে চাইলে মিরপুরের বিক্রেতারা অভিযোগের আঙুল তোলেন কিছু কর্পোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকদের দিকে। কর্পোরেট কোম্পানি হাজার টাকা দিয়ে লোন নিয়ে ওরা কিনে ওরাই বাড়ায়। কর্পোরেট আইসা যেমন আরো বাজার চাঙ্গা রাখে সবসময়। গাজীপুরের টঙ্গী বাজারের পাইকাররাও বলছেন একই কথা। চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁ, মানে এগুলা ঘুরলে যত মিলার আছে সবারই স্টক আছে। চারা থেকে পরিপক্ক ফসল পেতে পার করতে হয় নানা ধাপ। প্রতিটি পর্যায়ে টাকা খসে কৃষকের পকেট থেকে। এই বছর বর্তমান আমার 1300-1350 টাকা ধান ঘরে পড়েছে জমিতে। স্থানীয় আড়তদাররা বলছেন, মিলগুলোর বেঁধে দেয়া দামেই কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হয় তাদের। তা না হলে তাদের ধান বিক্রি হয় না। এই গ্রাম করতেছে সব মিলাররা কাটছে। চাপাই যদি বলে নিয়ন্ত্রক, তাহলে এরা 3 জন, ইরফান, হক আর আপনার আকবর। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। চাঁপাইনবাবগঞ্জে অনুমোদিত অটো রাইস মিল আছে 80টিরও বেশি, যাদের অনেকের বিরুদ্ধেই অভিযোগের পাহাড়। এখানকার বড় একটি চালকল সাগর অটো রাইস মিল। পরিচয় গোপন করে আমরা ঠকি মিলটিতে। মজুদ আইন বলছে, 15 দিনে একটি চালকলের উৎপাদন সক্ষমতার 3 গুণ পরিমাণ ধান মজুদ রাখা যাবে সর্বোচ্চ 30 দিনের জন্য। অথচ এই চালকলটি মজুদ করেছে 4 থেকে 5 মাসের ধান। ছাঁটাই করা চাল সাদা বস্তায় মজুদ রাখা হচ্ছে কয়েক মাসের জন্য। তবে মজুদের বিষয়টি অস্বীকার করেন চালকল মালিক। এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। চাউল এই যে অনেক সময় বিক্রির ওপর এদিক আর ওদিক হতে পারে। কিন্তু ব্যবস্থাপনায় থাকা এই কর্মকর্তা স্বীকার করলেন, দীর্ঘদিন ধরেই ধান চাল মজুদ রাখার কথা। এক সিজনে আরেক সিজন চালা পর্যন্ত আপনাকে রাখতে তো হবে, এক সিজনে ধান ওঠা পর্যন্ত আরেক সিজন চলতে হবে না। আরেকটি বড় চালকল মুজাম্মেল অটো রাইস মিল। এখানে 16টিরও বেশি গোদামে দেখা যায় ধানের অস্বাভাবিক মজুদ। যথারীতি অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। এটার অভিযোগের সত্যতার কোনো প্রমাণ নাই, আপনাকে কে তথ্য দিল আমি বলতে পারি না। জেলার খাদ্য নিয়ন্ত্রকের কাছে চালের অবৈধ মজুদের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন। এই বিষয়ে আমাদের কাছে ইনফরমেশন নেই, আপনারা ইনফরমেশন দিলেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব ভাই। ঢাকার খাদ্য অধিদপ্তরে ধান চাল মজুতদারদের বিষয়ে জানতে চাইলে কিছুটা মিল মালিকদের প্রতি সহানুভূতির সুর কর্মকর্তাদের মুখে। তখন ও সারা বছর সাপ্লাই চেইনটাকে অ্যাক্টিভ রাখবে। আর আপনি এদের কথা বললেন, এসিআই, তারপর হচ্ছে বসুন্ধরা বা এই ধরনের যারা আরো বড় বড় বিজনেস এসিআই করে, আর মানে চালের বিজনেস যারা কর্পোরেট বিজনেস যারা করে, তারাও তো আরো বেশি থাকে। মাঠের ধান চাল হয়ে ভোক্তার হাতে পৌঁছানোর যে গল্প, তার দখল এখন মিল মালিকদের হাতে। এতে একদিকে ক্ষতিগ্রস্ত কৃষক, অন্যদিকে পকেট কাটা যাচ্ছে ভোক্তাদের। তামজিদ আহমেদ, স্টার নিউজ।